আল্লাহ চাকরিটা যাতে হয়। যাই, মাকে সালাম করি। মা, মা, ওষুধ খাওয়া হয়েছে? হ্যাঁ বাবা, খেয়েছি। এখন তুই কোথায় যাচ্ছিস? একটা চাকরির ইন্টারভিউ দিতে। তুমি আমার জন্য দোয়া করো মা। আল্লাহ তো সহায় হোক। আর হ্যাঁ, ওই পাশের বাড়ির মতিনকে পাঠিয়ে দিচ্ছি, আমি ফিরে না আসা পর্যন্ত ও তোমার দেখাশোনা করবে। হ্যাঁ, আচ্ছা, দোয়া করো মা। আসি। আরে শাকিল ভাই, তুমি? এই যে ম্যাম সাহেব, গাড়িতে চলেন বলে কি রাস্তার মানুষ চোখে পড়ে না? আরে চোখে পড়বে কি করে? ওনারা তো নিজেদেরকে ছাড়া অন্যকে মানুষই মনে করে না। দে গাড়িটা ভেঙে দে। না, ওনার কোনো দোষ নেই। আসলে আমি অন্য মনস্ক হয়ে রাস্তা চলছিলাম। ওনাকে যেতে দাও। ওদের কথায় আপনি কিছু মনে করবেন না, আপনি যান। কিন্তু আপনার কপাল তো ফেটে গেছে। গরিবের কপাল তো সবসময় ফাটাই থাকে, আর এই ফাটা কপাল কেউ দেখতে পায় না। এখন সামান্য রক্ত বেরিয়েছে, তাই দেখতে পাচ্ছেন। একটু পরে চোখের আড়াল হয়ে গেলেই সব ভুলে যাবেন। আপনি আসুন। আপনি কিছু মনে করবেন না। ঠিক আছে। শোন, ঘরে মাকে একা রেখে এসেছি, তুই মার কাছে থাক, আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। কি বললে? চাকরির ইন্টারভিউ? হ্যাঁ। চাকরিটা হয়ে গেলে কিন্তু পেট ভরে পোলাও খাওয়াতে হবে। আগে হোক, পরে খাওয়াবো। হ্যাঁ, চলি। আল্লাহ, শাকিল ভাইয়ের চাকরিটা যেন হয়। আল্লাহ, হে আল্লাহ, আমার ছেলের জন্য সফল হয় আল্লাহ। আসসালামু আলাইকুম। বসুন। ধন্যবাদ। আপনার নাম শাকিল চৌধুরী? জি। আপনি এমএ পাস? জি। আপনার কাগজপত্র সব ঠিক আছে, শুধু এক্সপিরিয়েন্স নেই। এক্সপিরিয়েন্স নেই বলেই যারা নতুন পাশ করে বেরিয়েছে তাদের কি চাকরি হবে না? আমি তো তা বলিনি। আই এম সরি। আপনার কি চাকরিটা খুবই দরকার? হ্যাঁ, দরকার বলেই তো ইন্টারভিউ দিতে এসেছি। দরকার তো সবারই আছে, কিন্তু পোস্ট মাত্র একটা। আপনি বলুন, চাকরিটা কাকে দেব? আজকের ইন্টারভিউতে যে সবচাইতে ভালো রেজাল্ট করবে তাকেই দেবেন। অন্য সবাইকে এই প্রশ্নটাই করেছিলাম, আর সবার জবাব একটাই ছিল, চাকরিটা তারই দরকার। শুধু আপনি বলেছেন যে ভালো রেজাল্ট করবে তাকে চাকরিটা দিতে। আপনি যোগ্যতাকে বড় করে দেখেছেন, এতে আপনি নিঃস্বার্থ মনোভাবের প্রকাশ পেয়েছে। আমি আপনার উত্তরে সন্তুষ্ট হয়েছি। এমন একজন নিঃস্বার্থ লোককেই আমরা খুঁজছিলাম। রফিক সাহেব, ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আজই ওনার হাতে হাতে দিয়ে দিন। আপনি কালই জয়েন করুন। কি বললে? হাতে হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে? জি স্যার। এই কথা শিল্পী বলেছে? জি। হ্যাঁ, ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে, আমাকে ডাকেনি কেন? তা উনি জানেন, আমাকে যা বলেছেন আমি তাই বললাম। ঠিক আছে, আমি লেটার দিয়ে দিচ্ছি, আপনি যান। আরে যান না। না, ভাগ্নেটা এখানে থাকলে আমার কিছুই হবে না। ওই একটা পোস্টের জন্য আমি একটা মোটা অঙ্কের টাকা পেতাম না। শিল্পীকে এখানে রাখা যাবে না। ছলে বলে কৌশলে ওকে এখান থেকে সরাতে হবে। মা, মা, এই যে মা, আমার চাকরি হয়ে গেছে। শুকুর আলহামদুলিল্লাহ। কিন্তু তোর কপালে কি হয়েছে বাবা? ও কিছু না মা, সামান্য কেটে গেছে। শাকিল ভাই, হ্যাঁ, এবার আমাদের খাবারটা অবশ্যই পাবো। হ্যাঁ, অবশ্যই পাবে। প্রথম মাসের বেতন পেয়েই তোমাদের খাইয়ে দেবো। জানো মা, আমার মালিক খুব ভালো মানুষ। আল্লাহ ওনার ভালো করুক বাবা।
অফিস থেকে এত তাড়াতাড়ি চলে এলি? আজ দা তোর ইন্টারভিউ নেওয়ার কথা। ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে তাই চলে এলাম। ও কিন্তু মা, তোমার ওই অফিসে কাজকর্ম আমার ভালো লাগে না। আমার শরীরটা ভালো না, তাই তো কয়েকদিনের জন্য তোকে যেতে বলেছিলাম। এখন তো তুমি অনেকটা সুস্থ, তাই কাল থেকে তুমি যাবে, আমি আর যাব না। পাগলামি করিস না মা, আমাকে আর কয়েকটা দিন বিশ্রাম নিতে দে। হায় মা, আয়। স্যার, কুটুমা বলেছে ফাইলগুলো সই করে দিতে। তুমি যাও, আমি ফাইলগুলো দেখে সই করব। কিন্তু তিনি বলেছেন এক্ষুনি সই করে নিয়ে যেতে। আমি তোমাকে যা বলেছি তাই করো, যাও। জি। কাজটা বোধহয় ভালো করলেন না। আপনার কাজ আপনি করুন। কি কি বললে? সে দেখবে তারপর সই করবে? জি। আরে তুমি বলনি আমি এক্ষুনি ফাইল চেয়ে পাঠিয়েছি? বলেছিলাম। তারপরেও তুমি যাও। ওর এত বড় স্পর্ধা। বেশ, আমিও দেখে নেব সে কি করে এখানে কাজ করে। কাজ কাজ করলে মানুষ বাঁচে, আর কাজ না করলে মানুষ না খেয়ে মরে। ওকে না খেয়ে মরতে হবে। এ তো দেখছি সবই গরমিল, একেবারে পুকুর চুরি। গরমিল? আমাকে বুঝিয়ে বলুন। আপনার মামা আমার কাছে ফাইলগুলো পাঠিয়েছে এক্ষুনি সই করে দিতে, কিন্তু এগুলো তো প্রচুর গরমিল আছে। আমাকে খুলে বলুন তো। এখানে ইস্টার্ন কোম্পানির নামে 20 লাখ টাকার মাল ডেলিভারির অর্ডার দেখানো হয়েছে, সম্পূর্ণ বাকিতে। মালের রেট অনেক কম দেখানো হয়েছে। তাছাড়া ওই কোম্পানির কাছে এখনো 12 লাখ টাকা আমরা পাওনা আছি, আর মালের কোয়ালিটি খারাপ দেখিয়ে তাদেরকে 5 লক্ষ টাকা মওকুফ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় আরো 20 লাখ টাকার মাল সম্পূর্ণ বাকিতে দিতে বলছে। কিন্তু এই কোম্পানির সাথে আমাদের চুক্তি অনুযায়ী সম্পূর্ণ মাল ক্যাশে ডেলিভারি দেবার কথা আছে। আর এদিকে কটু সাহেব সব নিয়ম কানুন ভঙ্গ করে মালিক পক্ষের অনুমতি না নিয়েই ফাইলগুলো আমার কাছে পাঠিয়েছেন। আমার মনে হয় কুটু সাহেব ওই কোম্পানির কাছ থেকে মোটা অঙ্কের পার্সেন্টেজ খাচ্ছেন। ম্যাডাম, এই অবস্থা আমি কি ফাইলগুলো সই করে দেব? না, আমি এত কিছু বুঝি না, তাই আপনি আমাদের বাড়িতে এসে এই কথাগুলো মাকে বুঝিয়ে বলুন। আজ তোমার কথায় বুঝতে পারলাম আমার ভাই ইস্টার্ন কোম্পানিকে এত টাকা বাকি দিয়ে ভুলই করেছে। আসলে ওকে এত বড় দায়িত্ব দেওয়াটাই ঠিক হয়নি। যাই হোক, আমি তোমার উপর খুব খুশি হয়েছি। বসো বসো। কুটুকে আমি আর অফিসের কাজে রাখবো না, এখন থেকে ওই চেয়ারে তুমিই বসবে। তুমি আর এখন অ্যাকাউন্টস অফিসার নও, আজ থেকে তুমি আমাদের কোম্পানি ম্যানেজার। জি। মামা, মামা। কি ব্যাপার শিল্পী? আপনি এই চেয়ার থেকে উঠে আসুন। উঠে আসবো? হ্যাঁ, ওটা মায়ের আদেশ, উঠে আসুন। হ্যাঁ? আপনি ওখানে গিয়ে বসুন। হ্যাঁ? শিল্পী, এসব কি হচ্ছে? আজ থেকে উনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন। হ্যাঁ? এটা মায়ের আদেশ। তাহলে আমি কোন পোস্টে কাজ করবো? তা আমি কি জানি, মাকে কি জিজ্ঞেস করুন। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আসি। আচ্ছা। বুবু, বুবু, এই শাকিলকে আমার ম্যানেজারের পোস্টটা দিয়ে দিয়েছো? হ্যাঁ, আমার জন্য বুঝি জেনারেল ম্যানেজারের পোস্টটা রেখেছো? হ্যাঁ, আজ থেকে তোর অফিসে যাবার কোনো দরকার নেই। এখন থেকে তুই বাড়িতেই থাকবি, সংসারের সব কাজকর্ম দেখাশোনা করবি। বাস।
আমি বেঁচে থাকতে এই বিশাল সম্পত্তি আর কেউ ভোগ করতে পারবে না। হ্যাঁ, ভোগ। মানুষের কিছু জিনিস ভোগ করতে হলে কাউকে না কাউকে কিছু ভোগ হারাতে হয়। শাকিল চৌধুরী, তুই তৈরি থাকিস। মা, ও আচ্ছা, ওষুধ তো খায়নি। নামাজটা পড়া হোক, তারপর ওষুধ খাইয়ে ঘুমাবো। সারাদিন অফিসে কাজ করে, আবার বাড়িতে এসে আমার সেবা যত্ন করে, একটু বিশ্রাম নেবার সময়ও পায় না। ঘুমিয়ে যখন পড়েছে ঘুমাক, আমি গিয়ে ওর ঘরে ঘুমাই। অ্যাকাউন্টেন্ট সাহেব, শুনেছি আজ দুদিন যাবৎ শাকিল সাহেব অফিসে আসেন না। ওনার তো এমন হবার কথা নয়। আপনি এক্ষুনি ওনার বাড়িতে খবর নিতে বলুন। জি ম্যাডাম। ও, শাকিল চৌধুরীর কথা বলছেন? হ্যাঁ, উনি এখানেই থাকেন। আর পরশু রাতে উনার মাকে কারা যেন খুন করেছে। খুন করেছে? হ্যাঁ। ঠিক আছে ম্যাডাম, শাকিল সাহেবের একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ? জি, গত পরশু উনার মা খুন হয়েছে। খুন হয়েছে? জি। আসুন। ওই যে আপনি? যা শুনেছি তা কি সত্যি? হ্যাঁ, আমার মা
আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। যা হবার তা তো হয়ে গেছে, দুঃখ করবেন না। আমার কোনো কিছুতেই দুঃখ নেই। দুঃখ শুধু এই, আমার অসহায় মাকে খুন করা হয়েছে। আমি আমার মায়ের লাশ ছুঁয়ে কসম খেয়েছি, যে আমার মাকে খুন করেছে আমি তার প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। কি জয় তো আপনার গা পুড়ে যাচ্ছে। এত রাত হয়ে গেল, শিল্পী এখনো এলো না, গেল কোথায়? অনেক রাত হয়েছে, আপনি বাড়ি যান ম্যাডাম। আমার নাম ম্যাডাম নয়, শিল্পী। শিল্পী বলে ডাকলেই খুশি হব। কিন্তু আপনি আমার মালিক। সেটা অফিসে, এখানে আমি মালিক নই, শুধু শিল্পী। অনেক রাত হয়েছে, এখন শুয়ে পড়ুন। আচ্ছা, না ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, দাঁড়া, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? শাকিলের মাকে কারা যেন খুন করেছে। খুন করেছে? হ্যাঁ, খুন করেছে। তাই ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। গিয়ে দেখি ও ভীষণ অসুস্থ। হায়াত মৌতের উপর মানুষের কোনো হাত নেই, কিন্তু সে অসুস্থ বলে তুই মালিক হয়ে কর্মচারী ওখানে এত রাত পর্যন্ত বসেছিলি? শাকিল চৌধুরী আমাকে মালিক ভাবুক, আমি তা চাই না। তার মানে? আমি ওকে ভালোবাসি। ভালোবাসিস? হ্যাঁ। শিল্পী, তুই ভালোবাসিস আমাদের 2 পয়সার কর্মচারী ওই শাকিলকে? হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ মামা, যেখানে আমি মায়ের সাথে কথা বলছি সেখানে আপনি ফোন কাটার কে? আমি তোর মামা। তাহলে আপনি আপনার জায়গায় থাকুন, আমার ব্যক্তিগত ব্যাপারে না গলাতে চেষ্টা করবেন না। মা, আমি যা বলেছি তা তো তুমি শুনলি। আমি আমার সিদ্ধান্তে অটল। তোমার মতামত সকালের মধ্যে জানিয়ে দিও। বুবু, আমি যে ওর মামা এটা স্বীকারই করতে চায় না, বুঝতে পারলে তো? পানি কোথায় গিয়ে গড়িয়েছে? হ্যাঁ, আমি তোমাকে আগেই বলেছিলাম, এবার বোঝো। ভাবো, আর ভাবতে যদি তোমার কষ্ট হয় তাহলে আমাকে কিছুটা ভাবতে দিও। হ্যাঁ, সব পানির মতো পরিষ্কার করে দেবো। হ্যাঁ, তোকে কিচ্ছু করতে হবে না, আমি নিজেই সব দেখে নেব, নিজেই দেখে নেব। এই সংসারের দরজা জানালা, খাট পালং, অলিতে গলিতে, এমনকি ফুলদানির ভেতরেও এমন প্যাচ লাগিয়ে দেব সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে। পানি রে পানি, তোর মতলব জানি। মা, তোমার মতামত যখন আমাকে জানাতে পারলে না, তখন আমি ধরে নিচ্ছি আমার ভালোবাসা তুমি মেনে নিতে পারোনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বাড়ি ছেড়ে চলে যাব। আর আর যাবার আগে বলে যাচ্ছি, ওই গরিব কর্মচারীকে নিয়ে আমি কোনোদিন এখানে আসবো না। তোমার সহায় সম্পদ কোনো কিছুই কোনোদিন চাইবো না। তোমার কাছে শুধু আমার একটাই চাওয়ার আছে, তাহলে তোমার দোয়া। তোমার দোয়াটুকু শুধু আমাকে দিও, তাহলে তাহলে আমি সুখী থাকতে পারবো। আসি মা।
যে যেতে চায় তাকে আটকে রাখা যায় না। না না, আপনি ভুল করছেন। আমার মতো সামান্য এক গরিব আপনাকে কিছুই দিতে পারবে না। আমি তোমার কাছে কিছুই চাইবো না। আপনি না চাইতে পারেন, কিন্তু আমি নিজেকে কি দিয়ে বোঝাবো? তাছাড়া আপনাকে রাখার মতো কোনো জায়গাও আমার নেই। আমি তোমার হৃদয়ে থাকবো। এসব গল্প আর উপন্যাসের কথা, বাস্তবের নয়। বাস্তব হলো আমি নিঃস্ব, আমার কিছুই নেই। তোমার কাছে প্রেম আছে, ভালোবাসা আছে। আমি তোমার এই প্রেম ভালোবাসা নিয়েই থাকতে চাই। শাকিল, তুমি সেদিন আমার অফিসে একটা আশা নিয়ে গিয়েছিলে, আমি তোমার আশা পূরণ করেছিলাম। আর এখন আমি তোমার কাছে একটা আশা নিয়ে এসেছি। তুমি যদি আমার এই আশা পূরণ না করো তাহলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। শিল্পী, শিল্পী, শাকিলকে আমি মেনে নিলাম। তুই আমার একমাত্র মেয়ে, তুই ছাড়া আমার আর কে আছে? তোকে ছাড়া আমার এত বড় শূন্য বাড়িতে আমি থাকতে পারবো না। তাই তোদের কাছে আমার অনুরোধ, আমার কাছে গিয়েই তোরা থাকবি। কিন্তু মা, আমি জানি ওকে নিয়ে আমার এখানে থাকতে তোদের দুজনেরই আত্মসম্মানে লাগবে, কিন্তু এই মায়ের কথা একবার ভেবে দেখ, আমি কাকে নিয়ে থাকবো? না না, আমি তোদের ছাড়া বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। কেঁদো না মা, কেঁদো না। তোমার সাথে আমার কথা আছে, একটু এদিকে এসো। আমি জানি তুমি কি বলবে। তোমার মায়ের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, কিন্তু ওখানে গিয়ে থাকলে আমার মনটা খুব ছোট হয়ে থাকবে। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যেদিনই আমাকে বলবে আমি সেদিন তোমার সঙ্গে চলে আসবো। শালা, বিয়ে করে ঘর জামাই হয়েছে। বেশ, ঘর জামাইয়ের সাথে মানুষ যে ব্যবহার করে, এখন থেকে আমি তার সাথে সেই ব্যবহারই করব। আর ব্যবহারে মানুষ ভালো হয়, খারাপ হয়। আর খারাপ ব্যবহারে কি হয়, ঘর জামাই মিয়া তুমি দেখি।
শাকিল, আপনার জমজ মেয়ে হয়েছে। আমার মেয়ে কেমন আছে? জি ভালো আছেন। ইয়ে, আমি কি আমার স্ত্রীর কাছে যেতে পারবো? অবশ্যই। আচ্ছা। বাচ্চা দুটো কেমন আছে? ওদেরকে বেবি কেয়ারে রাখা হয়েছে। দেখে আসি। জি। আমার ছেলে হয়েছে না মেয়ে? আমি বলছি শিল্পী, আমাদের মেয়ে হয়েছে, তবে একটি নয়, দুটি। আমাদের দুটি মেয়ে হয়েছে। হ্যাঁ? তুমি দেখেছ? না, তুমি আমি ওদেরকে একসাথে দেখবো। হ্যাঁ, জমজ মেয়ে মানে দুটো মেয়ে? আরে সংসারে তো ওয়ারিশ বেড়ে গেল। না 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 না, এ তো হতে পারে না। কুট্টু সাহেব, এইবার এই সংসারের ব্যবসা বাণিজ্যে দুনিয়ার ভেজাল লাগিয়ে দাও। এর সঙ্গে ওর, ওর সঙ্গে তার, তার সঙ্গে উহার, উহার সঙ্গে তাহার, তাহার সঙ্গে তাহার, সবার সঙ্গে সবার ভেজাল লাগিয়ে দাও, এবং এই ভেজালে তোমাকে নির্ভেজাল করে দেবে কুট্টু সাহেব। শিল্পী, শিল্পী, আমি ওদের দুজনের নামই ঠিক করেছি। কি নাম মা? কোহেলি আর কাকুলি। কোহেলি আর কাকুলি? বাহ, খুব সুন্দর নাম তুমি পছন্দ করেছো মা। তাহলে ওদের এই নামই স্থির রইল। তুমি যা বলবে তাই হবে মা। তবু তোমাদের জামাইকে একটু জিজ্ঞেস করে নিও। ওকে আবার জিজ্ঞেস করার কি দরকার? আমি ওদের নানি, ওদেরকে আদর করে দুটো নাম রাখার অধিকারও কি আমার নেই? এটাও শাকিলকে জিজ্ঞেস করতে হবে। ওদের নাম এটাই থাকবে। পেয়েছি, এই নাম রাখা নিয়েই প্রথম প্যাচটা লাগাতে হবে। কি বললেন? হ্যাঁ, তোমার শাশুড়ি ওদের নাম রেখেছে কুহেলি আর কাকুলি। তোমার স্ত্রী বলেছিল তোমাদের জামাইকে একটু জিজ্ঞেস করে নেই। মা তখন কি বললেন? না মানে কি বললেন বলুন। হ্যাঁ, বললো শাকিল তোর স্বামী, বিয়ে করে ঘর জামাই হয়ে এ বাড়িতে পড়ে আছে। হ্যাঁ, ওকে এসব ব্যাপারে মাথা কামাতে দিস না, তাহলে দেখবি ধীরে ধীরে এবারে সব ব্যাপারে নাক গলাতে শুরু করেছে। ঘর জামাইকে ঘর জামাইয়ের মতো থাকতে দে। বলো দেখি, এটা কোনো কথা? হ্যাঁ, বাবাটা সন্তানের নামও রাখতে পারবে না? হ্যাঁ, তাই না? ঠিক আছে, আপনি এখন আসুন। আচ্ছা বাবাজি, আমি যে তোমাকে কথাগুলো বলেছি কাউকে বলো না যেন। হ্যাঁ, আসি। কি বললি? আমি ঠিকই বলছি বাবু, জামাইয়ের মনটা এত ছোট আমি জানতাম না। সামান্য দুটো নাম তুমি রেখেছো বলে। বলেছে বল না। না মানে বললো আমি ওদের বাবা, আর আমাকে জিজ্ঞেস না করে আমার সন্তানদের নাম রাখা সাহস ও মহিলা পেল কি করে? আমি বললাম ওনাকে মহিলা বলছো কেন? উনি তো আমার শাশুড়ি, আর শাশুড়ি তো মায়ের মতো। হ্যাঁ, নাতনিদের নাম রাখা স্বাদ আল্লাহ তো তার থাকতেই পারে। হ্যাঁ, এর উত্তরে জামাই বাবাজি যা বললো, উফ, বাবাই যায় না। কি বলেছে বল? বললো আমার সন্তানদের কোনো কিছুতেই ওই মহিলার কোনো অধিকার নেই, আর আমার সব ব্যাপারেই যদি ওই মহিলা অধিকার খাটাতে যায় তাহলে আজীবন ওর পায়ের নিচে আমাকে পড়ে থাকতে হবে। কিন্তু আমি তো হতে দেব না। আমি বললাম সামান্য দুটো নাম নিয়ে এত কথা কেন বলছো বাবাজি? শাকিল বলল, মামা আমার ব্যাপারে আপনি আপনার ওই বোচা নাক গলাবেন না। আচ্ছা বলো তো বুবু, আমার নাক না হয় বোচা, তাই বলে কি মুখের উপরে মামা শ্বশুরকে বলা যায় যে আপনার নাক বোচা? কি আর করবো, বোচা নাক নিয়ে চলে আসতে হলো। যাই, কথা বলতে ভালো লাগছে না। ওর মন এত ছোট?
জানো, মা ওদের দুজনের খুব সুন্দর দুটো নাম রেখেছে। কোহেলি আর কাকলি। হ্যাঁ। মা আমার প্রথম সন্তানের নাম রাখার আগে আমার সম্মতিরও প্রয়োজন মনে করেনি। শাকিল, শাকিল, তোমার সন্তানদের ভালোবেসে আমি ওদের নাম রেখেছিলাম, ভেবেছিলাম তুমি তাতে খুশি হবে। যাক, তুমি ওদের বাবা, ওদের প্রতি তোমারই অধিকার বেশি। আমি ওদের নাম রাখাতে তোমার মান সম্মানে যদি এতটুকু ক্ষুণ্ণ হয়ে থাকে, তাহলে ওই নাম পাল্টে তুমি তোমার পছন্দ মতো নাম রেখে নিও। মা, এসব তুমি কি বলছো? ও তো তেমন কোনো উদ্দেশ্য নিয়ে কথাটা বলেনি। কি উদ্দেশ্যে বলেছে তা শুধু সেই জানে। আপনিও কথাটা কি উদ্দেশ্যে বলেছেন সেটা আপনিই জানেন। তুমি এইভাবে কথা বলছো কেন? সামান্য দুটো নাম রাখা নিয়ে তুমি মায়ের সাথে কথা কাটাকাটি করছো? তোমার যে নাম ইচ্ছে তাই রেখো। না, মা যে নাম রেখেছে সে নামেই থাকবে। স্যার, আপনি আমাকে দেখতে এসেছেন, আপনার অশেষ মেহেরবানি। কিন্তু স্যার, আমি ভীষণ বিপদের মধ্যে আছি। দুদিন পর আমার বড় মেয়েটার বিয়ে, কিন্তু টাকার জন্য বিয়েটা ভেঙে যাবার উপক্রম হয়েছে। তাই পাগলের মতো দিশেহারা হয়ে পথ চলতে গিয়ে এই অ্যাক্সিডেন্ট হয়েছে। ভালোই হতো যদি এই অ্যাক্সিডেন্ট আমি মারা যেতাম। এসব আপনি কি বলছেন? আপনি অফিসের পুরনো কর্মচারী। মেয়ের বিয়ের জন্য আগে বলেননি কেন? কত টাকা লাগবে? তা প্রায় 20,000। ও, বিয়ে কবে? সামনের শুক্রবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এখান থেকে বেরিয়ে আমার সাথে অফিসে দেখা করবেন, আমি অ্যাডভান্স দিয়ে দেবো। হ্যাঁ, চলি, চলো। আল্লাহ, আপা। কি বললি? টাকা অগ্রিম দেবে? হ্যাঁ, আমার অনুমতি ছাড়া? তো আর বলছি কি? তুই কিছু বললি না? আমি তোমার কথা বলেছিলাম। সে বলল সে বলল কি জানো? আমার নাম শাকিল চৌধুরী, আমি কোম্পানির জেনারেল ম্যানেজার, আর উনি মোসাম্মত আয়েশা খাতুন, মালিক। এসব ব্যাপারে মালিকের হুকুম নেবার প্রয়োজন আমি শাকিল চৌধুরী মনে করি না। আর এসব ব্যাপারে উনি যদি ফার্দার নাক গলান, তাহলে আমি সবকিছু লাথি মেরে চলে যাব। হ্যাঁ, এসব কথা সে বললো? নইলে আর বলছি কি? সেদিন আমাকে নাক বোচা বললো, আজ শাশুড়িকে নাম ধরে রাখলো। উফ, ভাবাই যায় না। অনেক সহ্য করেছি, এবার আমার একটা কিছু করতেই হবে। এই নিন, এবার মেয়েকে সুন্দরভাবে বিয়ে দিন। আল্লাহ আপনার ভালো করুক স্যার, আল্লাহ আপনার ভালো করুক। দাঁড়াও, এসব কিসের টাকা দেয়া হচ্ছে? ওনার মেয়ের বিয়ে, তাই টাকাটা। আমাকে জিজ্ঞেস করেছো? এই সামান্য ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করতে হবে? অবশ্যই জিজ্ঞেস করতে হবে, কারণ এই ফার্মের মালিক আমি, তুমি নও। তুমি নিজে একটা ফার্ম করো, তারপর এভাবে টাকা বিলিয়ে দিয়ে দেখো নিজের টাকা অন্যকে দিতে কেমন লাগে। টাকার প্রতি আমার কোনো লোভ নেই। টাকার চেয়ে মানুষের মূল্য আমার কাছে অনেক বেশি। একজন বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে চেয়েছিলাম। যাক, ভালোই হলো। আজকের এই ঘটনাটা না ঘটলে আমার সম্পর্কে আপনার মনোভাব বুঝতে পারতাম না। আর নিজের টাকার কথা বলছেন? আমার নিজের টাকা হলেও আমি এই টাকাটা ওনাকেই দিতাম। আর এখন আমি এই টাকাটা আমার তরফ থেকে ওনাকে দিচ্ছি। কিন্তু টাকাটা আমার। হ্যাঁ, কিন্তু আজ 1 বছর হলো আমি ফার্মের জেনারেল ম্যানেজার, কোনো বেতন আমি নেইনি। তাই আমার বেতন থেকে এই টাকাটা আমি ওনাকে দিলাম। এই নিন রফিক সাহেব। আপনি আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসব তুমি কি বলছো মা? আমি ঠিকই বলছি। এত সব কথা তোর কাছে আমি এতদিন গোপন রেখেছিলাম, তুই শুনলে দুঃখ পাবি, কিন্তু আজ তোকে না বলে আমার আর কোনো উপায় ছিল না। এখন তুই বল, আমি কি অন্যায় করেছি? ন্যায় অন্যায় আমি কিছুই বুঝি না। আমি শুধু বুঝি ও আমার স্বামী, তাই তাই স্ত্রী হয়ে আমি ওকে এসব ব্যাপারে কিছুই বলতে পারবো না। শিল্পী, শিল্পী, মা তোমাকে কি বলেছে আমি জানি না, তবে আমি আর এখানে থাকবো না। আজই তোমাকে নিয়ে চলে যাব। না, আমার মেয়ে তোমার মতো একটা ছোট লোকের সাথে যাবে না।
মা, যেতে হয় তুমি চলে যাও। তোমার মতো মানুষের সাথে বাস করলে আমার মেয়ে এক মুহূর্তের জন্য শান্তি পাবে না। সারা জীবন অশান্তির আগুনে জ্বলে পড়ে মরবে। কিন্তু এই কথা আমি আপনার মুখ থেকে নয়, আমার স্ত্রীর মুখ থেকে শুনতে চাই। শিল্পী বলো, তোমার মায়ের কথাই কি তোমার কথা? বলো। ও তোমার সাথে যেতে চাইলেও আমি ওকে যেতে দেব না। আয় আয় শিল্পী, আয় বলছি। শিল্পী তুমি বলে যাও, তোমার মায়ের কথা কি তোমার কথা? মা, মা শোনো। শোনো, আমার মেয়ে তোমার সাথে যাবে না। যেতে হয় তুমি যাও। শিল্পী, তুমি আমার সাথে যাবে কিনা সে কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। শিল্পী, তুমি যদি তোমার স্বামীকে ভালোবাসো তাহলে দরজা খুলে বেরিয়ে এসো। শিল্পী, তুমি যদি তোমার সন্তানদের মঙ্গল চাও তাহলে বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। শিল্পী, আর যদি তুমি তোমার স্বামীর কাছে না আসো তাহলে জীবনে আর কোনোদিন তুমি স্বামীর মুখ দেখতে পাবে না। বেরিয়ে এসো বলছি শিল্পী। সে যখন তোমার কোনো কথার উত্তরই দিচ্ছে না, তোমার বোঝা উচিত সে তোমার সাথে যেতে চায় না। আর এও বোঝা উচিত মাকে ছেড়ে কোনো সন্তানই যেতে চায় না। বেশ, আমার সন্তানকে নিয়ে কোথায় যাচ্ছি সে কথা জিজ্ঞেস করার আপনি কে? আপনার মেয়ে ওদেরকে জন্ম দিয়েছে, তাই মানবিক কারণে একটি সন্তান রেখে গেলাম। দাঁড়া, ওকে নিয়ে যাবে না বলছি। আমি তোমাকে পুলিশে দেবো। আহা বুবু, বাধা দিও না, বাধা দিও না, ওকে যেতে দাও। দুদিন পর যখন বাচ্চাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, খেতে পাবে না, তখন দেখবে চোরের মতো মাথা নিচু করে সুসুর করে সে আবার এই বাড়িতে ঢুকবে। হ্যাঁ, দাঁড়াও। বুবু, ও বুবু, শিল্পী তো অজ্ঞান হয়ে আছে। চিন্তার কিছু নাই, চিন্তার কিছু নাই। শিল্পীকে বোঝাতে হবে শাকিলকে অনেক বলার পরেও সবাইকে গালিগালাজ করে চলে গেছে। একটু বানিয়ে না বললে তোমার মেয়ে তার স্বামীর খোঁজে বাড়ি ছেড়ে চলে যাবে। আর চলে গিয়ে যদি স্বামীর সাথে থেকে যায় তাহলে তোমার একমাত্র মেয়েকে চিরদিনের জন্য হারাতে হবে। বংশ প্রদীপ জ্বালাবার মতো কেউ থাকবে না। শোনো, শাকিল গেছে যাক, মেয়ে তো আছে। মা, মা, মা দরজা খোলো, দরজা খোলো, মা দরজা খোলো। শোন, শোন মা, শোন, তোর স্বামী এই বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। কোথায় তা জানি না, তবে যাবার সময় তোর এক মেয়েকে সঙ্গে করে নিয়ে গেছে।
কাঁদিস না মামুনি, কাঁদিস না। আমি কত করে বললাম যেতে হয় তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাও, মেয়েটাকে এভাবে ফেলে যেও না। ও মা বলে কি না, এমন মায়ের মেয়েকে নিয়ে আমি ঘর করতে চাই না। আমি বললাম শিল্পী মায়ের তো কোনো অপরাধ নেই। হ্যাঁ, তখন শাকিল কি বলে জানিস, মা যখন মেয়েকে নিয়ে ঘরে আটকে রাখলো তখন কেন সে ছুটে এলো না? আরে এটা কোনো কথা? হ্যাঁ, চলে যাবার সময় বললাম শিল্পী অজ্ঞান হয়ে পড়ে আছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। এর উত্তরে বলে কি জানিস, না 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 না, সে কথা আমি মুখে আনতে পারবো না, কিছুতেই মুখে আনতে পারবো না, আমাকে রিকোয়েস্ট করিস না। ছি ছি ছি, বলে কি না মরে যাক, তাতে আমার কিছুই যায় আসে না। শুনে আমার মাথায় রক্ত উঠে গেল, ইচ্ছে হলো ঘুরে মারি একটা বাম গালে। না 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 না, তোর কথা ভেবে শেষ পর্যন্ত আর থাপ্পড়টা মারা হলো না। যাবার সময় তোর দুই মেয়েকে নিয়ে যেতে চাইলো, আমি আর তোর মা জোর করে একটাকে আটকে রেখেছি। কাজটা ভালো করে নি মামুনি। কাঁদিস না মামুনি, কাঁদিস না, তোর কান্নাকাটি আমার সহ্য হয় না। আর ওই ছেলের জন্য এত কান্নাকাটি করার কি আছে আমি তো বাবু বুঝি না। হ্যাঁ, আমি তো আবার বিয়েই করিনি, আমার না বোঝারই কথা। ঠিক আছে ঠিক আছে, দেখি কি করতে পারি। তুমি আমার জন্য একটু অপেক্ষা করতে পারলে না? তুমি এত নিষ্ঠুর। বেশ, তুমি যদি রাগ করে আমাকে ছেড়ে চলে যেতে পারো তাহলে আমারও রাগ আছে, আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো। বাবা, সামনের সপ্তাহে আমরা কলেজ থেকে পিকনিকে যাচ্ছি। সামনের সপ্তাহে? তো যাওয়া হবে না। কেন? তোকে তো বলতে ভুলেই গেছি, আমি এখান থেকে ঢাকা ট্রান্সফার হয়ে গেছি। ঢাকা? হ্যাঁ, কালই চলে যেতে হবে। আর সেখানেও আমি এখানকার মতো কোয়ার্টার পাচ্ছি, তবে ঢাকা গিয়ে তোকে যে কলেজে ভর্তি করব সেখানে তোকে হোস্টেলে থাকতে হবে। আমি প্রিন্সিপাল সাহেবের সাথে কথাও বলে ফেলেছি। দাহা, এত বেদা মানুষের মেলে দাহা জামু? তুমি থামো তো, যাও সব গুছাও গিয়ে। যাইতাছি। কোহলির মতো কাকলিও হয়তো এত বড়ই হয়েছে, জানি না শিল্পী ওকে আমার কথা বলেছে কিনা। কি মিন্টু তোকে অপমান করেছে? হ্যাঁ, মিন্টু বলল তোর সঙ্গে তাকে মিলিয়ে দিতে। আমি বললাম যে তোমাকে পাত্তাই দেয় না, তার পিছনে কেন ছুটে বেড়াচ্ছ? লজ্জা করে না? এ কথা বলতে সে আমাকে চড় মেরে বসলো। ওর এত বড় সাহস! বেশ, আজ আমি ওকে বাদর নাচে নাচিয়ে ছাড়বো। আয়। এই এই, মিন্টুকে দেখেছিস? ওই তো। এই যে মিস্টার, আমার নাম মিস্টার নয়, মিন্টু। মিস্টার মিন্টু, কালীকে দিয়ে প্রেমের কথা না বলিয়ে তুমি আমাকে সরাসরি বলার সাহস পাও না কেন? সাহস পাবো না কেন? তাহলে বলো। আই লাভ ইউ। আই হেট ইউ। আই লাভ ইউ ভেরি মাচ। আই হেট ইউ ভেরি মাচ। তুমি আমাকে যতই ঘৃণা করো না কেন, আমাকে তোমার একদিন ভালোবাসতেই হবে।
আর তোমার ভালোবাসা পাবার জন্য আমি জীবনও দিতে পারি। আমার জন্য তুমি সবকিছু করতে পারো? হ্যাঁ পারি। তাহলে একটু নেচে দেখাও তো। কেমন নাচো তুমি? শুধু নাচ? তা কেন, যদি পারো নাচ গান দুটোই একসাথে দেখাও। চলো। কাকলি, সত্যি তো জবাব নেই। তুই বলেছিলি ওকে বাদর নাচ নাচাবি, আর ঠিকই নাচিয়েছিস। তাহলে তুমি আমার সাথে ছলনা করেছো? শোনো, তুমি আমার বান্ধবীকে অপমান করেছো, তাই কলেজের সবার সামনে তোমাকে বাদর নাচ নাচিয়েছি। এবার আমার শেষ কথাটাও শুনে রাখো, আমাকে যদি কেউ কোনোদিন নাচাতে পারে তখনই আমি তাকে ভালোবাসবো। গুড বাই। চল। কাকলি, তোমাকে আমি এমন নাচ নাচাবো যে নাচের কথা তোমার সারা জীবন মনে থাকবে। আসেন স্যার, আসেন। এইটাই আপনার বাংলো? হ্যাঁ, নিচে ড্রয়িং রুম, উপরে বেডরুম। বাড়িটা ভালোই। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, আমারও পছন্দ হয়েছে। তো একটা কথা, এই দরজাটা বন্ধ রাখতে হইব, হ্যাঁ। না হলে পুরুষ মানুষ দেখা যাইব। এই তুমি মালু দাও। জি আচ্ছা। আমি উপরে গিয়ে দেখি কয়টা জানালা দিয়ে পুরুষ মানুষ দেখা যায়। যা মা, উপরে যা। আর শোন, আচ্ছা কাল সকালে তোকে কলেজে নিয়ে ভর্তি করতে হবে। আচ্ছা। কাকলি, উম, তুমি নাকি আজকাল লেখাপড়া ছেড়ে দিয়ে কলেজে সবাইকে হয়রানি করছো? না স্যার, সব মিথ্যে, সব মিথ্যে কথা। আমার মায়ের অনেক টাকা আছে বলে সবাই আমাকে হিংসে করে। আসুন। সাবধান। স্যার, উনি এই কলেজে নতুন ভর্তি হয়েছে। ও, সালাম। কি নাম তোমার? কুহিলি। আচ্ছা, বস। থ্যাংক ইউ স্যার। আমি ওখানে ওখানে আমি আমার মতো দেখতে। একই রকম দেখতে। Thank you. জঘন্য মেয়ে। কাকলি, আজ কি ক্লাস নেব তুমি জানো? জি, মানে কি ক্লাস? বাংলা। এবার বলো তো, বাংলা ভাষাকে বাবার ভাষা না বলে মাতৃভাষা বলা হয় কেন? এটা তো সোজা কথা। পৃথিবীতে লেডিস ফার্স্ট, আর মা হলো লেডিস, তাই লেডিস ফার্স্ট বলে ভাষাকে বাবার ভাষা না বলে মায়ের ভাষা বলা হয়, মানে মাতৃভাষা। শোনো, এই শিখেছো? স্যার, আমি বলি। বলো। ভাষাকে মাতৃভাষা বলা হয় এই জন্য, একটা শিশু জন্ম নেওয়ার পর মায়ের কোলে পালিত হয় এবং মা সন্তানকে তার ভাষায় কথা বলতে শেখায়, তাই পৃথিবীর সব দেশেই ভাষাকে মায়ের ভাষা বলা হয়। ভেরি গুড, ভেরি গুড। বসো বসো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। কাকলি, তুমি আর কুহেলি একই শ্রেণীর ছাত্রী, কিন্তু এখনো ওর কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে। ওর কাছ থেকে আমি শিখবো?
হয়ে গেছে। আজব তো মেয়েটা। শোন, আমার মতো দেখতে কোহিলী নামের যে মেয়েটা আজ কলেজে ভর্তি হয়েছে, দেখে মনে হচ্ছে ও খুব দেমাগী। তোরা কেউ ওর সাথে কথা বলবি না। কেন? ওর দেমাগটা একটু কমাবো তাই। আমার মনে হয় মেয়েটা একটু অন্যরকম। আর রাখ ওরকম। পড়েছিল কবে কার কান ফুল খুলে? তুমি এখানে আসার আগে কোথায় লেখাপড়া করতে বলো? কি হলো, আমার কথা উত্তর না দিয়ে টাট মেরে বসে আছো কেন? ভদ্রভাবে যদি প্রশ্নটা করতে, তাহলে তোমার প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমি দিতাম, কারণ আমি অভদ্র নই। তার মানে আমি অভদ্র? তুমি কি তা তুমি নিজেই ভালো জানো। শোনো, আমি হলাম এই কলেজের সেরা ছাত্রী। টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, চলাফেরা সবকিছু দিয়ে আমি সেরা। কলেজের সবাই আমাকে শ্রমীয় করে, সম্মান করে। তারপর আমি এই কলেজের জিএস, প্রেসিডেন্ট, আমি সব। তাই এখন থেকে তোমাকে আমার কথা মতো চলতে হবে। আন্ডারস্ট্যান্ড? কেন আমি তোমার কথা শুনবো? আমি তোমার খাইও না, পড়িও না। আর সেরা তুমি ঠিকই। সেরার কিন্তু দুটো দিক আছে, একটি ভালো সেরা আর একটি খারাপের সেরা। আমার মনে হয় তুমি খারাপের সেরা। কি বললে? যা বলেছি তা তো তোমার না বোঝার কথা নয়। ভালো হয়ে যাও, সবার সাথে ভালো ব্যবহার করো, তখন আমিও তোমার সব কথা শুনবো। বেশ, আমিও তোমাকে দেখে নেব। দেখে নেব। এই নাও। আমার কিন্তু তোমাকে দেখে বেশ অবাক লাগছে। অবাক লাগছে কেন? এমন ভদ্ররূপে এই কলেজে তোমাকে কোনোদিন দেখিনি, তাই। ও, বুঝতে পেরেছি। আপনি আমাকে কাকুলি মনে করেছেন, তাই না? হ্যাঁ। দুঃখিত, আমি কাকুলি নই, কোহিলী। এই কলেজে নতুন ভর্তি হয়েছি। আর কাকুলির কথা বলছেন? ওই যে কাকুলি। শোনো, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আমি তোমাদেরকে সব বুঝিয়ে দিচ্ছি, তোমরা সেভাবে কাজ করবে, ঠিক আছে? আসি। আশ্চর্য, এ তো দেখছি ফিল্মের ডাবল অ্যাক্টিং। কোহিলী, এই কোহিলী, नायक नहीं खलनायक हूँ मैं। काकुली, नायक नहीं खलनायक। তুই এখানে গিটার বাজাচ্ছিস আর ওদিকে কোহিলীকে দেখে এলাম, সে যেভাবে পড়াশোনা করছে, আমার মনে হয় তোকে এবার টেক্কা মেরে কোহিলী বা ফার্স্ট হবে আর তুই পাবি গোল্লা। আমাকে টেক্কা মেরে ফার্স্ট হবে? আচ্ছা। টু টু
বাইরে লাইট আছে, অথচ এখানে চলে গেল, কি ব্যাপার? এই তুমি? মজা দেখাচ্ছি। আহা কি প্রেম! প্রেম ওখানে নয়, এখানে। এটা পড়লে বুঝবি রোমান্স প্রেম কাকে বলে। কাকলি, তুমি নাকি কুহিলির রুমের বিদ্যুৎ লাইন কেটে দিয়েছো? বিদ্যুতের লাইন? হ্যাঁ। না না, ছি 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 ছি, বিদ্যুতের লাইন আমি কেন কাটতে যাব? আপা, ওই দেখুন, এখনো টেবিলে প্লাস্টার পড়ে আছে। তোমার অনেক বার বেড়েছে। শোনো, তুমি যতদিন না নিজে মিস্ত্রি এনে কুহিলির রুমে কানেকশন না দেবে, ততদিন তুমি থাকবে কুহিলির রুমে, আর কুহিলি থাকবে এখানে। কুহিলি, তুমি তোমার বইপত্র নিয়ে এখানে চলে এসো। আচ্ছা আপা। তুমি তোমার বইপত্র নাও, নাও। এবার ওই অন্ধকার রুমে চলে যাও, যাও। তোমরা পড়ো। আমি তোমাকে দেখে নেব। দেখেই তো যাচ্ছ। কি গরম! মশা! ওকে আমি এমন শাস্তি দেব যেন সারা জীবন মনে রাখে। কিন্তু কিভাবে? পেয়েছি পেয়েছি পেয়েছি। কি বললে? কাকুলি আমাকে চিঠি দিয়েছে? কই দেখি। আর সঙ্গে এই প্যাকেটটা দিয়েছে। দাও। এই নাও। কাকুলি কোথায়? ওই তো। আজ তোকে আমি মেরেই ফেলবো। ওঠ! হ্যাঁ, তোর মতো একটা অহংকারী মেয়েকে ভালোবেসে আমি ভুল করেছি। আজ তোকে আমি... মিন্টু, তুই ওকে মারছিস কেন? তুই জানিস না ওর মায়ের অনেক টাকা আছে বলে ও মানুষকে মানুষ মনে করে না, আমার সাথে যখন তখন যাতা ব্যবহার করে। মায়ের টাকা আছে? ও, বুঝতে পেরেছি। আপনি বোধহয় আমাকে কাকুলি ভেবে ভুল করছেন। আমি কাকুলি নই, কুহিলি। কাকুলি নও? তাহলে তুমি আমাকে ছেঁড়া স্যান্ডেল উপহার দাওনি? না না, এমন কাজ আমি কখনো করতে পারি না।
মিন্টু, আমার মনে হয় কাকুলি ইচ্ছে করেই তোর হাতে ওকে মার খাওয়াবার জন্য এসব করেছে। যদি তাই হয় তাহলে আজ আমি কাকলিকে ধরে নিয়ে গিয়ে এমন শাস্তি দেব যাতে ও আর কোনোদিন এই কলেজে মুখ দেখাতে না পারে। কোহেলি, আমাকে তুমি ক্ষমা করো। আমার মনে হয় ও কাকুলির বড় কোনো ক্ষতি করে ফেলবে। আমি তোকে সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু তোর মতো মেয়েকে ভালোবেসে আমি ভুল করেছি। আমি ভাবতেও পারিনি তুই এত নোংরা। তোদের টাকা আছে বলে তোরা মানুষকে মানুষ মনে করিস না। তোর কাছে মানুষের মান, সম্মান আর ইজ্জতের কোনো মূল্য নেই। তাই আজ আমি তোর ইজ্জত কেড়ে নিয়ে তোকে বুঝিয়ে দেব মানুষের মান, সম্মান আর ইজ্জতের মূল্য কত। মিন্টু, মিন্টু, এসব তুই কি করছিস? আমার কথা শোন মিন্টু, ছেড়ে দে ওকে। না মিন্টু ভাই, না, তোমার পায়ে পড়ি। ওর এত বড় ক্ষতি তুমি করো না। ও ভুল করেছে, ওকে শেষবারের মতো ক্ষমা করে দাও। এসব তুমি বলছো? ওর জন্য আজ তুমি আমার হাতে মার খেয়েছো। মার আমি খেয়েছি, তুমি তো খাওনি। কিন্তু ওর জন্য আমি তোমার প্রতি অন্যায় করেছি। ওকে আজ আমি। না মিন্টু ভাই, না। না মিন্টু, তুইও যদি ওর মতো ব্যবহার করিস তাহলে তো। হ্যাঁ মিন্টু ভাই, আজকের পর ও নিশ্চয়ই ওর ভুল বুঝতে পারবে। মিন্টু, ও ঠিকই বলেছে। বেশ, ওকে বলে দিও আজ তোমার জন্য ও আমার হাত থেকে রেহাই পেয়ে গেল, কিন্তু কাল কলেজে সবার সামনে ওকে তোমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। তা না হলে আমি আবার পশু হয়ে যাব।